সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে বেল আইকনটি টিপে সেখানে অল সিলেক্ট করুন। দেখো একের দাগেরটা কি দিয়েছে, সমাধান করতে হবে 4 - 3 × 2 x + 2 + 2 5 = 0। তো আমরা একে ভাঙছি। দেখো বা দেখো 4 মানে 2a স্কয়ার, তাহলে 2a স্কয়ার হোল টু দি পাওয়ার x - 3 ইন্টু দেখো 2 x + 2 আমি লিখছি 2 x ইন্টু 2a স্কয়ার। দেখো গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 2 x + 2 হয়ে যাবে, অর্থাৎ এটাকে ভেঙে আমরা এটা লিখতেই পারি প্লাস 2 5 মানে হচ্ছে 32 সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি দেখো 2 মাইনাস 2 স্কোয়ার মানে 4, 4 × 3 মানে 12, তাই 12 × 2 প্লাস 32 সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি দেখো 2 তার হোল স্কোয়ার, দেখো 2 × x মানে 2x আমরা লিখতেই পারি মাইনাস 12 × 2 প্লাস 32 সমান 0। আমরা ধরে নিচ্ছি, ধরি 2 সমান a। তাহলে এখন রাশিটা কি হয়ে যাচ্ছে দেখো, a স্কোয়ার মাইনাস 12a প্লাস 32 সমান 0। মিল টার্ম ফ্যাক্টর করছি, তাহলে a স্কোয়ার মাইনাস 8 প্লাস 4 × a প্লাস 32 সমান 0। এখান থেকে পাচ্ছি দেখো a স্কোয়ার মাইনাস 8a মাইনাস 4a প্লাস 32 সমান 0। এখান থেকে পাচ্ছি দেখো a × a মাইনাস 8 মাইনাস 4 × a মাইনাস 8 সমান 0। এখান থেকে পাচ্ছি a মাইনাস 4 × a মাইনাস 8 সমান 0। এখান থেকে বলতে পারি দেখো a মাইনাস 4 সমান 0 অথবা a মাইনাস 8 সমান 0। a মাইনাস 4 সমান 0, তাহলে এখান থেকে বলতে পারি দেখো a সমান 4 বা a মানে ছিল 2 তাই 2 সমান 4 বা 2 সমান 2a স্কোয়ার, অতএব x সমান 2। a সমান 8 বলতে পারি এখানে, বা 2 সমান 8 বা 2 সমান 2 এর কিউব, অতএব x সমান 3। আমার সলিউশন দুটো, x সমান 2 এবং x সমান 3। দুয়েরটা দেখো সমাধান করতে হবে 3 + 9 সমান 10 × 3 তো আমরা একে লিখতে পারি দেখো 3 তার হোল স্কোয়ার, এইটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস 10 × 3 প্লাস 9 সমান 0। আমরা কি করছি, ধরে নিচ্ছি, ধরি 3 সমান a, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, a স্কোয়ার মাইনাস 10a প্লাস 9 সমান 0। এখান থেকে বলতে পারি দেখো a স্কোয়ার মাইনাস 9 প্লাস 1 × a প্লাস 9 সমান 0। এখান থেকে বলতে পারি দেখো a স্কোয়ার মাইনাস 9a মাইনাস a প্লাস 9 সমান 0। এখান থেকে বলতে পারি দেখো a × a মাইনাস 9 মাইনাস 1 × a মাইনাস 9 সমান 0। এখান থেকে বলতে পারি দেখো a মাইনাস 1 × a মাইনাস 9 সমান 0। এখান থেকে বলতে পারি হয় a মাইনাস 1 সমান 0, না হলে a মাইনাস 9 সমান 0। তাহলে এখান থেকে a সমান বলতে পারি 1, এখান থেকে a সমান বলতে পারি 9, এর মান ছিল 3 তাহলে দেখো 3 সমান 1, অতএব x সমান 0 আমরা বলতে পারি। 3 সমান 9 সমান 3 স্কোয়ার, অতএব x সমান 2 বলতে পারি। তাহলে আমাদের দুটো সমাধান x সমান 0, x সমান 2। দেখো তিনেরটার সমাধান করতে দিয়েছে 3 + 3 সমান 4, আর একটা ইকুয়েশন দিয়েছে 3 - x + 3 - সমান 4/3। তো আমরা কি করছি, একে ভেঙে নিচ্ছি, বা দেখো 3 - x মানে আমরা বলতে পারি 1/3 প্লাস 3 - y মানে বলতে পারি 1/3 সমান 4/3, বা দেখো এখানে লসাগু হচ্ছে, তাই 3 x × 3 y, দেখো উপরে পাচ্ছি 3 y প্লাস 3 x সমান 4/3। এখান থেকে আমরা বলতে পারি দেখো 3 x প্লাস 3 y এটা মানে আবার 4, তাহলে 4/3 দেখো গুণ আছে, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, 3 x প্লাস y সমান 4/3। এই 4 কাটতে পারবো, তাহলে আমরা বলতে পারবো 3 x প্লাস y সমান 3। এখান থেকে বলতে পারবো অতএব x প্লাস y সমান 1। এটাকে নাম্বার 1 নাম্বারিং করলাম।
তাহলে দেখো এখান থেকে আমরা y সমান বলতে পারবো 1 মাইনাস এক্স। তো 1 নম্বর থেকে y এর মানটা এই ইকুয়েশনে এসে বসাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি, 1 নম্বর সমীকরণ থেকে y সমান 1 মাইনাস এক্স বসিয়ে পাই। কি পাচ্ছি দেখো 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স সমান 4, বা 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 বাই 3 টু দি পাওয়ার এক্স। দেখো 3 এর পাওয়ার 1, তাহলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স মানে 3 বাই 3 টু দি পাওয়ার এক্স সমান 4, বা দেখো 3 টু দি পাওয়ার এক্স লসাগু হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার হয়ে যাচ্ছে, 3 টু দি পাওয়ার এক্স কে 3 টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে তার হোল স্কয়ার পাওয়া যায়, প্লাস 3 সমান 4। এখান থেকে বলতে পারি 3 টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার প্লাস 3 সমান 4 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স। এখান থেকে বলতে পারি দেখো 3 টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 সমান 0। এবার দেখো আমরা ধরে নিচ্ছি যে ধরি 3 টু দি পাওয়ার এক্স সমান a, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে অতএব a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 সমান 0। এবার দেখো একে মিডল টার্ম ফ্যাক্টর করছি, তাহলে a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 সমান 0। এখান থেকে আমরা বলতে পারি দেখো a কমন গেল, a ইন্টু a মাইনাস 3 মাইনাস 1 ইন্টু a মাইনাস 3 সমান 0। এখান থেকে আমরা বলতে পারি দেখো a মাইনাস 1 ইন্টু a মাইনাস 3 সমান 0। তাহলে আমরা কি বলতে পারি যে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, অতএব a মাইনাস 1 সমান 0 অথবা a মাইনাস 3 সমান 0। দেখো a এর সমান 1 বলতে পারি, a এর সমান এখানে 3 বলতে পারি, a এর ভ্যালু ছিল 3 টু দি পাওয়ার x, তাই 3 টু দি পাওয়ার x সমান 1, অতএব x সমান 0। কারণ দেখো 3 টু দি পাওয়ার 0 এটা সমানই আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার x সমান 3। এখান থেকে বলতে পারি x সমান 1। তো দেখো x এর আমার দুটো মান বেরিয়েছে, একবার 0 একবার 1। আমার ইকুয়েশন ছিল 1 নম্বর ইকুয়েশন x আর y এর ইকুয়েশন ছিল, এখানে x এর মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা y এর মানগুলো বলতে পারবো। যখন x সমান 0 y সমান দেখো 1 মাইনাস x, তাহলে 1 মাইনাস 0 সমান 1। যখন x সমান 1 y সমান দেখো 1 মাইনাস 1 সমান 0। এটাই আমার উত্তর। দেখো 4 এর সমাধানটা কি দিয়েছে, 8 টু দি পাওয়ার x ইন্টু 4 টু দি পাওয়ার y সমান 128, 9 টু দি পাওয়ার x প্লাস y সমান 27 টু দি পাওয়ার x y। তো আমরা এদেরকে ভেঙে নিচ্ছি। দেখো 8 মানে হচ্ছে 2 এর কিউব হোল টু দি পাওয়ার x ইন্টু 4 মানে হচ্ছে দেখো 2 এর স্কয়ার হোল টু দি পাওয়ার y সমান 128 মানে 2 টু দি পাওয়ার 7। তাহলে আমরা বলতে পারি দেখো 2 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার 2y সমান 2 টু দি পাওয়ার 7। এখান থেকে বলতে পারি দেখো 2 টু দি পাওয়ার 3x প্লাস 2y সমান 2 টু দি পাওয়ার 7, অতএব 3x প্লাস 2y সমান 7। এটাকে নাম্বার 1 নাম্বারিং করলাম। এবার দেখো এখান থেকে বলতে পারি 9 মানে হচ্ছে 3 এর স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার হোল টু দি পাওয়ার x প্লাস y সমান 3 এর কিউব হোল টু দি পাওয়ার xy। এখান থেকে বলতে পারি দেখো 3 টু দি পাওয়ার 2 ইন্টু x প্লাস y সমান 3 টু দি পাওয়ার 3xy, অতএব 2 ইন্টু x প্লাস y সমান 3xy। এখান থেকে দেখো আমরা x বা y এর মানটা বার করে নিয়ে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে 2x প্লাস 2y সমান 3xy। এখান থেকে আমরা করছি দেখো 2y মাইনাস 3xy সমান মাইনাস 2x। এখান থেকে y কমন নিয়ে নিচ্ছি, তাহলে দেখো 2 মাইনাস 3x সমান মাইনাস 2x। এখান থেকে আমরা বলতে পারি y সমান মাইনাস 2x বাই 2 মাইনাস 3x। এই ভ্যালুটা 1 নম্বরে বসাচ্ছি এসে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, অতএব 3x প্লাস 2 ইন্টু দেখো মাইনাস 2x বাই 2 মাইনাস 3x সমান 7।
এখান থেকে পাচ্ছি দেখো 3x মাইনাস 4x ডিভাইডেড বাই, দেখো 2 দুগুণে 4 মাইনাস হয়েছে, বাই 2 মাইনাস 3x সমান 7। তাই এখান থেকে পাচ্ছি দেখো লসাগু হচ্ছে 2 মাইনাস 3x, গুণ হচ্ছে 3 2 6x মাইনাস 9x স্কোয়ার মাইনাস 4x সমান 7। এখান থেকে বলতে পারি দেখো 6x মাইনাস 9x স্কোয়ার মাইনাস 4x সমান, কোনাগুনি গুণ করছি, 7 2 14 মাইনাস 7 3 21x। এরপর দেখো সবগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে 6x মাইনাস 9x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 14 প্লাস 21x সমান 0। দেখো মাইনাস 9x স্কোয়ার, দেখো 6x 21x 27x মাইনাস 4x, তার মানে প্লাস 23x মাইনাস 14 সমান 0। দেখো মাইনাসটাকে যদি একটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে 9x স্কোয়ার মাইনাস 23x প্লাস 14 সমান 0, বা 9x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 14x প্লাস 14 সমান 0। এ পাচ্ছে দেখো 9x কমন নিলাম, x মাইনাস 1 মাইনাস 14 কমন নিলাম, x মাইনাস 1 সমান 0। দেখো 9x মাইনাস 14 ইন্টু x মাইনাস 1 সমান 0। তাহলে বলতে পারি দেখো 9x মাইনাস 14 সমান 0 একবার, x মাইনাস 1 সমান 0 একবার। এখান থেকে বলতে পারি দেখো 9x সমান 14 বা x সমান 14 বাই 9, বলতে পারি দেখো x সমান 1। এবার দেখো 1 নম্বর ইকুয়েশনে x এর ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা y এর ভ্যালুগুলো পেতে পারবো। তাহলে দেখো 1 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি, যখন x সমান 14 বাই 9 এখানে বসাচ্ছি, তাহলে 3 ইন্টু 14 বাই 9 প্লাস 2y সমান 7, 3 3 কেটে গেল, তো দেখো, বা 2y সমান 7 মাইনাস 14 বাই 3, বা 2y সমান 3 লসাগু হচ্ছে দেখো 21 মাইনাস 14, তাহলে 2y সমান 7 বাই 3, বা y সমান 7 বাই 6। আবার যখন x সমান 1 এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে 3 ইন্টু 1 প্লাস 2y সমান 7, তাহলে বা 2y সমান 7 মাইনাস 3, তাহলে 2y সমান আমরা পাচ্ছি দেখো 4, পাচ্ছি y সমান 2। অর্থাৎ আমার সমাধান x সমান 14 বাই 9 হলে y সমান 7 বাই 6, x সমান 1 হলে y সমান 2। পাঁচের সমাধানটা কি দিয়েছে দেখো, 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y সমান 14, আর একটা দিয়েছে 5 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার y মাইনাস 1 সমান 4। তো দেখো আমরা একে ভাঙছি, কি ভাঙছি, 5 টু দি পাওয়ার x বাই 5, যেহেতু ভাগের সময় বিয়োগ হয় আমি লিখতেই পারি, প্লাস 3 টু দি পাওয়ার y বাই 3, তো 3 টু দি পাওয়ার y বাই 3 টু দি পাওয়ার 1 মানে 3 টু দি পাওয়ার y মাইনাস 1 সমান 4, বা দেখো আমি লসাগু করছি, 15 লসাগু হলো, তাহলে 3 ইন্টু 5 টু দি পাওয়ার x প্লাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার y সমান 4। এখান থেকে আমরা বলতে পারি দেখো 3 ইন্টু 5 টু দি পাওয়ার x প্লাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার y সমান 15 4 60। এবার দেখো আমি ধরে নিচ্ছি যে ধরি 5 টু দি পাওয়ার x সমান a, 3 টু দি পাওয়ার y সমান b। তাহলে দেখো এই ইকুয়েশনটা কনভার্ট হয়ে যাচ্ছে a প্লাস b সমান 14, এটাকে নাম্বার 1 করলাম, আর এই ইকুয়েশনটা কনভার্ট হয়ে যাচ্ছে দেখো 3a প্লাস 5b সমান 60, একে 2 নম্বর লিখলাম। এবার দেখো 1 নম্বরকে 1 নম্বর ইন্টু 3 অর্থাৎ 3 দিয়ে গুণ করছি, মাইনাস 2 নম্বর করে পাই। আমরা কি পাচ্ছি দেখো 3a প্লাস 3b সমান 3 14 42। তো
তলায় লিখছি 3a প্লাস 5b সমান 60, বিয়োগ করছি, দেখো মাইনাস 2b সমান মাইনাস 18, মাইনাসগুলো ক্যান্সেল হয়ে গেল, তাই 2b সমান 18, b সমান 9। এই ভ্যালুটা 1 নম্বরে বসিয়ে পাচ্ছি, 1 নম্বরে সমীকরণে b সমান 9 বসিয়ে পাই। কি পাচ্ছি? a প্লাস 9 সমান 14, তাহলে a সমান 14 মাইনাস 9, a সমান 5। এবার দেখো a সমান 5, আবার a আমি ধরেছিলাম 5 টু দি পাওয়ার x, তাহলে আমরা বলতে পারি অতএব 5 টু দি পাওয়ার x সমান 5। এখান থেকে বলতে পারি অতএব x সমান 1। আবার দেখো b সমান 9, b আমি ধরেছিলাম 3 টু দি পাওয়ার y, তাহলে 3 টু দি পাওয়ার y সমান 9, তাহলে 3 টু দি পাওয়ার y সমান 3 স্কয়ার। এখান থেকে বলতে পারি অতএব y সমান 2। এটাই আমার সমাধান। 6 এর সমাধানটা কি দেওয়া আছে দেখো, x টু দি পাওয়ার y সমান y টু দি পাওয়ার x, আর একটা দেওয়া আছে x সমান 2y। এখান থেকে আমাকে x আর y এর মান নির্ণয় করতে হবে। তো আমি দেখো এই মানটাকে এখানে বসাচ্ছি, তাহলে আমরা লিখছি 2y হোল টু দি পাওয়ার y সমান, দেখো y টু দি পাওয়ার x ছিল, তাহলে y টু দি পাওয়ার x এর জায়গায় বসাচ্ছি 2y, তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো 2 টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার y সমান y টু দি পাওয়ার 2y। এখান থেকে আমরা বলতে পারি দেখো 2 টু দি পাওয়ার y সমান y টু দি পাওয়ার 2y ডিভাইডেড বাই y টু দি পাওয়ার y। 2 টু দি পাওয়ার y সমান y টু দি পাওয়ার 2y মাইনাস y। এখান থেকে বলতে পারি দেখো 2 টু দি পাওয়ার y সমান y টু দি পাওয়ার y। এখান থেকে আমরা বলতে পারি দেখো অতএব y সমান 2। যেহেতু y সমান 2, দেখো এই ইকুয়েশনে বসে দিচ্ছি, তাহলে x সমান 2 ইন্টু 2 সমান 4। 7 এর সমাধানটা কি দিয়েছে দেখো, x টু দি পাওয়ার y সমান y টু দি পাওয়ার x, আর দেওয়া আছে x স্কয়ার সমান y টু দি পাওয়ার 3। তাহলে আমরা এখান থেকে আমি লিখছি দেখো x সমান y টু দি পাওয়ার 3 এর 2। যে দেখো এখানে এই মানটা বসাচ্ছি, তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো x এর জায়গায় y টু দি পাওয়ার 3 এর 2, তাহলে y টু দি পাওয়ার 3 এর 2 হোল টু দি পাওয়ার y সমান y টু দি পাওয়ার x মানে দেখো আবার y টু দি পাওয়ার 3 এর 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো y টু দি পাওয়ার 3 এর 2 y সমান y টু দি পাওয়ার 3 এর 2। এবার দেখো y টু দি পাওয়ার 3 এর 2 y আছে, এখানে y টু দি পাওয়ার 3 এর 2 আছে। তাহলে এখান থেকে দেখো বেসগুলো সমান হলে আমরা পাওয়ারগুলোকে সমান বলতে পারি। কিন্তু দেখো আমাদের একটা ফর্মুলা ছিল যে a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n যদি হয় তখন আমরা বলতে পারি m সমান n, কিন্তু তার একটা কন্ডিশন ইম্পোজ করা ছিল কি, যে a নট ইকুয়ালস টু 0 1 মাইনাস 1, অর্থাৎ a এর মানটা 0 1 মাইনাস 1 হতে পারবে না, অর্থাৎ a এর মান 0 1 বা মাইনাস 1 না হয়, তাহলে আমাদের m সমান n হবে। তো দেখো এখানে আমার যেহেতু y টা ভেরিয়েবল, তাই y এর মানটা এই 0 1 আর মাইনাস 1 সেটা গ্রহণ করতে পারছে কিনা আমাদেরকে দেখতে হবে। তো প্রথমে আমরা দেখো 0 টু দি পাওয়ার 0, y এর জায়গায় যদি 0 বসে তাহলে 0 টু দি পাওয়ার 3 এর 2 ইন্টু 0 মানে 0 টু দি পাওয়ার 0 সমান 0 টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার আবার 3 এর 2, তাহলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেই অসংজ্ঞাত। এরপরে দেখো আমরা 1 বসাচ্ছি, 1 যদি বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 টু দি পাওয়ার 3 এর 2, এখানেও পাচ্ছি দেখো 1 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 3 এর 2, অর্থাৎ 1টা আমার হোল্ড করছে, তাই আমরা একটা সলিউশন লিখতে পারি যে y সমান 1। এবার দেখো -1 যদি বসাই তাহলে -1 হোল টু দি পাওয়ার -3 এর 2, দেখো -1 হোল টু দি পাওয়ার -3 এর 2 এইটার কোনো অর্থ নেই, তাই আমরা এটাকে নিতে পারবো না। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে y সমান 1 এটা একটা সমাধান, অথবা 3 এর 2 y সমান y টু দি পাওয়ার 3 এর 2। তাহলে দেখো এখান থেকে বলতে পারি যে 3 এর 2 সমান y টু দি পাওয়ার 3 এর 2 বাই y। এখান থেকে বলতে পারি দেখো 3 এর 2 সমান y টু দি পাওয়ার 3 এর 2 মাইনাস 1, তাহলে 3 এর 2 সমান আমরা বলতে পারি দেখো y টু দি পাওয়ার 1 এর 2, অতএব y সমান আমরা বলতে পারি দেখো 3 এর 2 এর হোল স্কয়ার মানে হচ্ছে 9 এর 4।
তাহলে আমরা ওয়াই এর দুটো মান পেয়েছি, একটা ওয়াই সমান 1, একটা হচ্ছে ওয়াই সমান 9/4। এবার সেটাকে এই ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, এক্স এর মান যেখানে ছিল সেখানে বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমরা বলতে পারি যে অতএব এক্স সমান 1^3 সমান 1 যখন ওয়াই সমান 1, আর এক্স সমান 9/4 3/2 যখন ওয়াই সমান 9/2। তাহলে এখানে পাচ্ছি দেখো 9/4 মানে হচ্ছে 3/2 তার হোল স্কোয়ার ইন্টু, দেখো এটা হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ছিল, তাহলে পাওয়ারে 3/2 গুণ হবে, 2 2 কেটে গেল, তার মানে 3/2 এর হোল কিউব সমান 27/8। এটাই আমার সমাধান।